হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাইকে আমার নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি চলে যাব চন্দননগরে উল্টো রথযাত্রায়। তোমাদের দেখাবো কতটা আনন্দ হয়। তাহলে চলো বন্ধুরা, স্টার্ট করা যাক। তো ফাইনালি আমি চলে এসেছি অলরেডি চন্দননগরে, এবং দেখতেই পাচ্ছ চারদিকে দোকানপাট এখানে বসে, এবং রথ যখন আসে প্রচুর মানুষের ভিড় হয়। এই তোমাদের আজকে দেখাবো। চারদিকের আকাশ একবারে কালো হয়ে গেছে, মনে হচ্ছে খুব ঝড় বৃষ্টি হবে। রথ এদিকে এগিয়ে যাচ্ছে। বড় হরি প্রাণনাথ, মাথার উপরে জগন্নাথ, এইবার উদ্ধার কর শিব 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 হে হে। বড় হরি প্রাণনাথ, মাথার উপরে জগন্নাথ, এইবার উদ্ধার কর শিব 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 হে হে। বড় হরি প্রাণনাথ, মাথার উপরে জগন্নাথ। এখানে একটা খুব সুন্দর রীতি আছে, যে এই যে রথ টানা হয়, প্রায় মাঝে মধ্যে আর কি রথ থামানো হয় মোড়ের মাথায় বা যে কোনো পাড়া প্রতিবেশীর মুখে থামানো হয়, গলির মুখে। তো সেখানকার যে মানুষজন পারিপার্শ্বিক, তারা এসে স্বচ্ছন্দে পুজো দিতে পারেন, এবং সেখানেই আর কি পুজো শেষ হয়ে যাওয়ার পর আবার পুনরায় রথ টানা হয়। এইভাবেই চলতে থাকে অনেক দীর্ঘক্ষণ। প্রচুর মানুষ পুজো দিতে পারেন ইচ্ছা মতো। এই এখন দেখতেই পাচ্ছ পুজো হচ্ছে, তাই জন্য রথ থামানো হয়েছে। বলো হরি প্রাণনাথ, মাথার উপরে জগন্নাথ, এইবার উদ্ধার কর শিব 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 হে হে। বলো হরি প্রাণনাথ, মাথার উপরে জগন্নাথ, এইবার উদ্ধার কর শিব 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 হে হে। বলো হরি প্রাণনাথ, মাথার উপরে জগন্নাথ, এইবার উদ্ধার কর শিব 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 হে হে। বলো হরি প্রাণনাথ, মাথার উপরে জগন্নাথ, এইবার উদ্ধার কর শিব 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 হে হে। বলো হরি প্রাণনাথ, মাথার উপরে জগন্নাথ, এইবার উদ্ধার কর শিব 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 হে হে।
অবশেষে রথ ঢুকে গেছে নিজ স্থানে। এখানে এবার জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে নিচে নামানো হবে। এরপর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর পালকি চলে এসেছে এবং পালকিগুলোকে খুব সুন্দরভাবে আলোর মাধ্যমে সুসজ্জিত করা হয়েছে এবং ঘাড়ে করে প্রচুর ভক্তগণ আর কি নিয়ে যাচ্ছে। প্রথমে বলরাম দেবকে নামানো হয়েছে, তারপর জগন্নাথ দেবকে নামানো হলো দড়ির মাধ্যমে এবং পালকির মধ্যে রাখা হবে। এরপর সুভদ্রা দেবীকে নামানো হচ্ছে। অবশেষে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে পালকিতে তোলার পর পালকি তুলে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে বহু ভক্তগণ যারা সেবায়েত আছেন তারা, এবং প্রচুর মানুষ এটাকে আনন্দের সঙ্গে উপভোগ করছে। খুবই সুন্দর দেখতে লাগছে, দেখতেই পাচ্ছেন আপনারা সবাই। আজকের জন্য এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না এবং তোমরা অবশ্যই এসো নেক্সট টাইম, দেখে যেও কতটা ভালো লাগবে। রিয়েলিটি চোখে দেখার মজাই আলাদা, তাই তোমরা অবশ্যই এসো এবং দেখে যেও, খুবই ভালো লাগবে এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে।